নমস্কার, আমি বরুণ দাস, আকাশবাণী ও দূরদর্শনের প্রাক্তন ভাষ্যকার, নাট্য প্রযোজক, এফএম উপস্থাপক, আবৃত্তিকার। আমার জীবনে এমন কিছু মুহূর্ত আছে যেগুলো হয়তো লিপিবদ্ধ করলে আপনাদের বেশ মজাই লাগবে। যে কোনো ঘটনাতেই হোক না কেন, আমাকে আসতে হলো শারীরিক কারণে বিএম বিড়লা হার্ট রিসার্চ ইনস্টিটিউশন বা হসপিটালে। আমি এলাম এখানে ডক্টর তরুণ কুমার প্রভুরাজকে জাস্ট দেখাবার জন্যে। কারণ এর আগে আমার একটু ঘটনা ঘটেছিল, আমার ভীষণ হাই বিপি, আমি হাইপার টেনশনের পেশেন্ট, যদিও মনে প্রাণে শিল্পী, তৎসত্ত্বেও অভিভূত হলাম বিএম বিড়লা হসপিটালে এসে। সত্যি হচ্ছে অভিভূত। এখানকার প্রতিটি মানুষ, প্রতিটি কর্মী কেমন যেন আত্মার সঙ্গে আত্মার মিলন ঘটলে যেমন আত্মীয়তা হয়, এদের প্রত্যেকের সঙ্গে আমার একটা আত্মীয়তা গড়ে উঠল। ডক্টর প্রভুরাজকে দেখে শ্রদ্ধায়, ভালোবাসায়, ভালো লাগায় বুকটা ভরে উঠল। উনি ঠিক অভিভাবকের মতো হাতটা বাড়িয়ে দিয়ে বললেন, আপনার যা শারীরিক অবস্থা, আপনাকে এই মুহূর্তে এখানে ভর্তি করতে হবে। আপনার বিপি 250 ওপরে আর 125 নিচে। আমি বললাম, না মানে আমি তো বাড়িতে কারোর সঙ্গে কথা বলিনি, প্রয়োজন নেই, আমি আপনাকে ভর্তি করছি, নইলে আপনার সেরিব্রাল অ্যাটাক হয়ে যাবে, আপনার কিডনিটা বরবাদ হয়ে যাবে। আমি মন্ত্রমুগ্ধের মতো রাজি হলাম। সঙ্গে ছিলেন আমার বিশিষ্ট বন্ধু দেবপ্রিয় দাশগুপ্ত, উনি বিএসএনএল এর উচ্চপদস্থ কর্মচারী। আমার বলবো ছোটবেলা না হলেও যুবক বয়সের বন্ধু আমার দেবপ্রিয়, ডাকনাম পল্টু। ও আমাকে জোর করলো এবং ও সম্পূর্ণ সহযোগিতা করলো। আমি সেই রাত্রে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর সিসিইউ থেকে এই 511 নম্বর বেড, প্রত্যেকটি ছেলে মেয়ে, নার্স, ডক্টর, প্রত্যেকটি কর্মী কি আন্তরিক, অভাবনীয়। এরা কেউ আপনি করে কথা বলে না। সবাই বলে, কি গো ঘুম থেকে ওঠো। মনে হচ্ছে যেন আমার বাড়িতে আছি, আমার আত্মীয়র সঙ্গে আছি, আমার ছেলে মেয়ের সঙ্গে আছি। সত্যি বলছি, এই যে সেবা প্রতিষ্ঠান বিএম বিড়লা হসপিটাল, এই সেবা প্রতিষ্ঠান উত্তরোত্তর প্রত্যেকটা মানুষের মনের মণিকোঠায় পৌঁছে যাক, এই আমার কামনা। আর আমি বলি, ভালোবাসা পরশ মানিক, সবার বুকের মাঝে বাস। ভালোবাসা পরশ মানিক, সবার বুকের মাঝে বাস। বন্ধু শ্রোতার ভালোবাসায় আমি ধন্য বরুণ দাস, আমি ধন্য বরুণ দাস, আমি ধন্য বরুণ দাস। সেই ভালোবাসার পরশটুকু, বিএম বিড়লা হসপিটালের ভালোবাসার পরশটুকু বুকে নিয়ে বলি, ভালো থেকো বন্ধু সবাই। আমি চলি।